স্বল্প খরচে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে রাজ্যে এলো বুক মাই ইউনিভার্সিটি। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন বহু মেধাবী ছাত্রছাত্রী, কিন্তু বারবার চেষ্টা করেও অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। কখনো কঠিন প্রবেশিকা পরীক্ষা, কখনো আবার অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায়। ঠিক এই সমস্যার সমাধান নিয়ে এবার পশ্চিমবঙ্গে এলো বুক মাই ইউনিভার্সিটি। দীর্ঘদিন ধরে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে লড়াই করছেন, তাদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে এই সংস্থা। ইতিমধ্যেই প্রায় 4000-এর কাছাকাছি ছাত্রছাত্রীকে বিদেশে মেডিকেল পড়াশোনার সুযোগ করে দিয়েছে বুক মাই ইউনিভার্সিটি। এমনটাই জানালেন সংস্থার আধিকারিকরা। কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বুক মাই ইউনিভার্সিটির নতুন অফিস। এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তারা জানান, বর্তমান সময়ে স্বল্প খরচে আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষা পাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই দিক থেকেই বুক মাই ইউনিভার্সিটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের দিনটা আমাদের বাংলাভাষীদের জন্য একটা খুব ভালো দিন, খুব শুভ দিন। তার কারণ আমরা পেয়েছি আমাদের সাথে বুক মাই ইউনিভার্সিটির দুইজন ওনার এবং আপনার ফাউন্ডার মেম্বার, যারা এই বুক মাই ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ট্রাস্টেড এবং সব থেকে কম খরচের মধ্যে অ্যাব্রডে অ্যাডমিশন করায় এমবিবিএসের জন্য, এবং বাকি আরও যে সমস্ত ডিগ্রিজ আছে যেগুলোতে বাইরে ছেলেরা যায় পড়তে, সমস্ত রকম ডিগ্রি ইনারা প্রোভাইড করেন। বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে মোর দ্যান 100 ইউনিভার্সিটির সঙ্গে এনাদের টাই আপ আছেন, যেখান থেকে এনারা কাজ করেন। আর সব থেকে যেটা বেশি পয়েন্ট আমি বারবার করে বলবো, যে সব থেকে সস্তার মধ্যে সব থেকে ভালো অ্যাব্রডে এমবিবিএস করার জন্য ইনারা একেবারে আপনারা সার্চ করে দেখতে পারেন বুক মাই ইউনিভার্সিটি, আপনাদের ওনাদের অনলাইন প্রেজেন্স আপনারা দেখতে পারেন। সব থেকে বেস্ট ইন্ডিয়ার বুকে যে কোম্পানি ছিল তাকে আমরা ধরে নিয়ে এসেছি। আমরা এডুট্রাস্ট থেকে আমরা চেষ্টা করেছি যাতে বেঙ্গলে ওনারা আসেন, এবং আমাদের বাচ্চারা যারা, বেশ কিছু বাচ্চারা চিটেড হচ্ছে, বেশ কিছু বাচ্চারা অনেক বেশি খরচা দিয়ে পড়তে যাচ্ছে এবং সেক্ষেত্রে ভালো কলেজ পাচ্ছে না, সেইটা ইনারা মেক শিওর করেন বলেই ওনাদের রিভিউ এত ভালো। আর যার জন্যই আমরা ওনাকে নিয়ে এসেছি এখানে বেঙ্গলে, এবং ওনারা এসছেন আমাদের কথায়। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন, সৌভাগ্য যে ওনারা এসছেন। আমি বলবো যে ম্যাম যদি মানে আমাদের এই সম্বন্ধে, মানে আমাদের বেঙ্গলে কি অপরচুনিটি আছে, বাচ্চাদের কিভাবে সাপোর্ট করবেন, সেই নিয়ে যদি ম্যাম দুটো কথা বলেন। देखिए, बुक माई यूनिवर्सिटी एक ऐसी कंपनी है, एक ऐसी संस्था है जो बच्चों को गाइड करती है अब्रॉड में जाने के लिए। कैसे जाते हैं, कैसे वीज़ा लगता है, कौन सी टिकट करें, कौन सी यूनिवर्सिटी चूज़ करें, हम उन सभी चीज़ों के बारे में बच्चों को इन्फॉर्मेशन देते हैं। मैंने खुद 20 के आसपास कंट्रीज़ विज़िट करी इसी के लिए, ताकि मैं बच्चों को सही गाइडेंस दे पाऊँ, कहाँ पे कैसी फैसिलिटीज़ है, कहाँ पे बच्चों को जाना चाहिए और कहाँ पे बच्चों को नहीं जाना चाहिए। ऑपरेट फॉरेन के नाम पर फ्रॉड भी होते हैं, तो कितना भरोसा आपकी यूनिवर्सिटी पे होगा? देखिए, मैं समझती हूँ भरोसा देने के लिए बहुत टाइम लगता है, और इसलिए हमारी कंपनी 10 सालों से ये जो सर्विस दे रही है, तो उससे आप जान सकते हैं कि 10 साल से हमारी कंपनी चल रही है इसी भरोसे से, क्योंकि स्टूडेंट्स ने हमें ट्रस्ट किया है। और इतने सालों बाद भी हम एक नई ब्रांच कोलकाता में खोल रहे हैं। इसका मतलब ये है कि हम लोग ग्रो कर रहे हैं, और कोलकाता के बच्चों को भी हम ये सुविधा देना चाहते हैं हमारी कंपनी की सर्विस लेने के लिए। दुनिया भर में कितने कंट्री से एसोसिएट है आपकी कंपनी, और कितने बच्चे अभी तक आपकी कंपनी से अब्रॉड जा चुके हैं? देखिए, जब मैं 2015 में अपना काम शुरू किया था, तब हमने एक ज़्यादा नहीं 6 कंट्री के साथ काम शुरू किया था, लेकिन अब हम 20 के आसपास ही कंट्रीज़ करते हैं। ऐसी बहुत सी कंट्री है जहाँ पे एमबीबीएस करना बहुत महंगा है, लेकिन वहाँ पे एमबीए करना सस्ता है, तो कुछ बच्चों को हम कुछ कंट्री में एमबीए के लिए गाइड करते हैं। लेकिन एमबीबीएस एक ऐसी कोर्स है जो बच्चे करना चाहते हैं। इन सब कंट्रीज़ के लिए हमारे पास 12 से 13 कंट्रीज़ हैं जहाँ पे हम बच्चों को भेज सकते हैं। क्या क्राइटेरिया होता है एडमिशन के लिए, और स्कॉलरशिप भी आप लोग देती हैं? जी देखिए, जो क्राइटेरिया है इंडिया के अनुसार जो निर्धारित किया है नीट एनएमसी के लिए, वो है नीट में क्वालिफिकेशन 50% होना चाहिए बच्चों का। पिछली बार ये अराउंड 147 के आसपास था, और अगर SC ST OBC कैटेगरी से है तो 40% चाहिए होगा। ये हमेशा के लिए अब्रॉड के लिए यही रहा है मापदंड। इसके अलावा जो बच्चों को देखना है वो ये देखना है कि उनके पासपोर्ट रेडी हो और उनके डॉक्यूमेंट्स सही हो, 12th में उसके जो है 50% मार्क्स हो, इसमें वो चले जाते हैं अब्रॉड जाने के लिए। स्कॉलरशिप के लिए बच्चों का ज़्यादा अच्छे मार्क्स लाना ज़रूरी है। उनका जो नीट स्कोर है वो भी देखा जाता है अब्रॉड में स्कॉलरशिप के लिए, और 12th के मार्क्स भी देखे जाते हैं। আমার খুব ভালো লাগছে যে বুক মাই ইউনিভার্সিটি একটি রেনাউন্ড প্রাইভেট অর্গানাইজেশন,
যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে প্রায় 100-রও বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে, যেহেতু তারা কলকাতায় এসছে, প্রথম তাদের একটা ব্রাঞ্চ ওপেন করছে, আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে পড়ার স্বপ্ন দেখে এদের থ্রু দিয়ে যাতে যেতে পারে, এবং সেক্ষেত্রে তাদের যে কস্ট মানে অনেক নিম্ন মধ্যবিত্ত ইচ্ছা আছে পাঠাতে পারে না, গরিব ছাত্রছাত্রী বাট মেরিটোরিয়াস, তারা অন্যভাবে ফুলব্রাইট স্কলারশিপের মতো কোনো স্কলারশিপ পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে উচ্চশিক্ষার। সেই শিক্ষাটা নিতে বিদেশ যেতে চায়, বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে। এবং সেক্ষেত্রে এডুট্রাস্ট আমাদের কলকাতার একটি সংস্থা, যার সঙ্গে আমাদের সংগঠন ASFHM তারা কোলাবোরেটলি কাজ করছে, তার সঙ্গে আবার বুক মাই ইউনিভার্সিটি যুক্ত হয়েছে, এবং আমরা একসঙ্গে যদি কাজ করি ছাত্রছাত্রীদের কল্যাণে, তাদের ভালোর জন্য, এবং সেটা যদি কোনো স্কলারশিপ ইত্যাদি দিয়ে বাচ্চারা বাইরে পড়ার সুযোগ পায়, আমরা সেই চেষ্টাটা চালাবো, এবং যাতে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কিছু ছাত্রছাত্রী তারা বাইরে এই সুযোগটা পেতে পারে।